আমাদের নৈতিক দায়িত্ব আল্লাহর নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের বিরুদ্ধে আমরা শক্ত এই মাটি এই দেশ আমরা কখনো বরদাস্ত করতে পারবো না। আমাদের প্রিয় নবীর বিরুদ্ধে কেউ কটাক্ষ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেটের তৌহিদি জনতা পক্ষে আজকে তালাবিজের পক্ষ থেকে আজকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে কটূক্তি করেছে তারই প্রতিবাদে আপনারা যে মিছিল করে নিয়ে আসছেন, আমরা একজন মুসলমান হিসাবে আমি মনে করি যে এটা আমাদের নৈতিক দায়িত্ব আল্লাহর নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের বিরুদ্ধে আমরা শক্ত এই মাটি এই দেশ আমরা কখনো বরদাস্ত করতে পারবো না। আমাদের প্রিয় নবীর বিরুদ্ধে কেউ কটাক্ষ করবে। আমরা আশা করব এই প্রতিবাদই শেষ প্রতিবাদ নয়। আশা করব ভারত সরকারের প্রতি অনুরোধ করব যে ওই কুলাঙ্গার যে আল্লাহর নবীর বিরুদ্ধে বক্তব্য রেখেছে, কটূক্তি বক্তব্য রেখেছে, সে প্রত্যাহার করে সারা বিশ্বের মুসলমানের কাছে ক্ষমা চেয়ে দিতে হবে। অন্যথায় আন্দোলন সারা বিশ্ব মুসলিম প্রতিবাদ করবে। আমি ধন্যবাদ জানাই তারা এই মুহূর্তে গর্জে উঠেছে এই সিলেটের তৌহিদি জনতার পক্ষে। আমি তাদেরকে সাধুবাদ জানাই। সেই সাথে আমি এইটুকু বলবো যে আমাদের ধর্ম শান্তির ধর্ম, আমরা কোন অন্যায়কে প্রশ্রয় দেই না, আমরা নিজেরাও কোন অন্যায় কাজ করি না। তাই আমাদেরকে চোখ কান খাড়া রাখতে হবে। আমাদের সব কিছু কৌশলে আমরা আমাদের দাবি আদায়ের যা যা প্রয়োজন তাই করব। এবং আমরা আমাদের দেশের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের দেশটাকে একটি শান্তির দেশে পরিণত করুন। সকল ষড়যন্ত্র যেন আল্লাহ তাআলা রুখে দেন এবং এই পূর্ণভূমি সিলেট যেন হযরত শাহজালালের পূর্ণভূমি, এই ভূমি থেকে যেন আওয়াজ উঠে নবীর বিরুদ্ধে যখনই যেখানে প্রতিবাদ উঠবে আমরা সেখানে গর্জে উঠবো।